দিনের বেলায় চাঁদ উঠেছে তো? আসলে তা না, আমি আজকে অনেক সকালবেলায় উঠেছি, উঠে কাজ কর্ম সেরে এখন এক জায়গায় বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছি দেখো, বাজারের ব্যাগটা হাতে নিয়ে নিয়েছি। বাজার করতে যাচ্ছি না, কালকে রাত্রেবেলায় আমাকে বলেছে কি যে মানে নদীর ধারে অনেক মাছ টাছ ধরে ভোরের দিকে, তাহলে নিয়ে যাব তোমাকে, মাছ কিনে আনবো। তো সেইটা মাথায় ছিল, অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, 4:31 অ্যালার্ম দিয়েছি। তো তারপরে এখন 5:30 বেজে গেছে, 1 ঘন্টার মধ্যে অনেক কিছু কাজ সেরে নিয়েছি। আর 3টে বড় বড় কাজ আছে, সেটা মাছ কিনে এসে করব, স্নান করব, পুজো দেবো, তারপরে রান্না বান্না। আজকে আর সকালের রান্নাটা করবো না, যাই হোক কিছু খাওয়া হবে সবাই সকালে। বলছি সূর্যি মামা তো দেখা দিল, মাছ কই? মাছ এখন ওই যে জালে। এই জায়গাটা বেশ ভালো, বলো? সকালবেলাকার একটা দৃশ্য কিন্তু খুব ভালো লাগে। সারাদিনে মানুষ যেমন কর্মব্যস্ত, সকালবেলায় রাস্তায় বেরোলে দেখা যায় কেউ হাঁটছে, কেউ দৌড়াচ্ছে। মাছ তো পাওয়া যাবে না, একরকম আশা ছেড়েই দিয়েছিলাম। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে কিন্তু মাছ পাওয়া গেছে। আর যিনি মাছ দেবেন তিনি দেখো সাঁতরে আসছে। তো আমি প্রথমে ভাবলাম গলা জলে হেঁটে হেঁটে আসছে, আমার কর্তা বলছে তুমি ঠিক করে দেখো, উনি হাঁড়িটা জলে ভাসিয়ে নিজে সাঁতার কেটে আসছে। তো আজকে নদীর টাটকা টাটকা মাছ খাওয়া হবে। তো দেখা যাক কি কি মাছ নিয়ে এসেছে। তবে কি বলো তো, আমার কর্তা চেয়েছিল একটু বড় ধরনের মাছ, মানে যদি পাওয়া যায় বেশি ভালো হতো। নদীর ছোট মাছ তো খুবই ভালো লাগে, এর কোনো তুলনাই নেই। তবে এই মাছগুলোও কিন্তু খুব ভালো। এনাদের কাছে দাঁড়িপাল্লা নেই, ওজন করে না, ঠাউকো দেয়, মানে একটা অনুমান করে দাম নেয় আর কি। তো এই মাছগুলো আমাদের থেকে 100 টাকা নিয়েছিল। কয়েকজন হয়তো মনে করবে যে তোমার কাছে কি কেউ দাম জানতে চেয়েছে, তুমি কেন দাম বলছো? আসলে বিষয়টা ঠিক সেরকম নয়, আমি খুব খোলা মনের মানুষ, তো ওই জন্য সব কথাই বলে ফেলি। তো বিষয়টা হচ্ছে, অনেকের মনে হতেও পারে যে নদী থেকে টাটকা ধরা মাছ কত দাম নিল, এরকম একটা মনে যদি আসে, তো সেই জন্যই আমি দামটা বলি আর কি। মাছ নিতে এসে এই জায়গাটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে না যেন বাড়ি যায়, এই জায়গায় মনে হয় যেন কিছুক্ষণ দাঁড়াই। তো দেখো প্রচুর শাপলা হয়ে রয়েছে, সাদা হয়ে রয়েছে। দেখো চুনো মাছগুলো ঢাললাম, 5 মিশালি চুনো। এখানে একটা দুটো মাছ নেই কিন্তু, মানে নানান রকমের মাছ রয়েছে। চাদা, পুঁটি, খয়রা, বাটা, তারপরে কেকলে। এই কেকলে মাছ বহুদিন পর দেখলাম। ওটা তুমি খুব ভালোবাসো? কেকলে পাকাল আমি খাই, তো তোমরা কেউ খাও না বলে কেন? ওমা, এটা লাফ মেরে চলে যাচ্ছে গো। এই যে ধরেছি মাথাটা চেপে, এখন এই মাছগুলো বাছতে হবে। অনেকটা সময় গেল মাছ কাটতে, ছোট ছোট মাছ না। তো আমি এখন একটু চেঞ্জ করে নিলাম, স্নান করার টাইম নেই এখন, সকালে খাবার করা তাহলে পিছিয়ে যাবে। প্রায় 1:45 মতো বাজে, আমি দেখি সকালে কটা খাবার করি, ভাত বসিয়ে দিই। ওকে বললাম যে ভাত ছাড়া অন্য কিছু খাবার, রুটি লুচি পরোটা, বললো খাবো না। সত্যি ওগুলো খেয়ে না শরীরটা আইঢাই করে, ভাল লাগে না, দুপুরে খিদে হতে চায় না। প্রত্যেকে অল্প অল্প দুটো ভাত খাওয়া হবে ভালো, আর বাবার জন্য দুটো রুটি করবো ব্যাস। সাথী, তুমি এইটুকুনি আটা মাখছো কেন? এটা একজন, আর আমার বাবার মতো শুধু রুটি হবে ওই জন্য। হয়তো তরকারিও করতে হবে না? না, তরকারি করব না, কারণ আমি উচ্ছে সিদ্ধ দিয়েছি, একটু উচ্ছে সিদ্ধ দেব আর মুসুরির ডাল দেব, ওই দিয়েই খাওয়া হয়ে যাবে সকালে। মুসুরির ডাল কি কাঁচা? না না, ডালটা সিদ্ধ করেছি, একটু মানে ঘুলিয়ে একটু তেল দেব, লবণ দেব, ওইভাবে ভালো লাগে। কাঁচা তেল দিয়ে খাবে, ডালের মধ্যে বাবা ভালোবাসে। আর আমাদের ভাতটা হয়ে গেছে, এইমাত্র গ্যাসটা অফ করে আসলাম, রুটিটা বানাবো, তারপরে ওই সিদ্ধগুলো মাখবো। বাড়ি থেকে বেরোলাম, বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলাম মুদিখানার দোকানে। তা মুদিখানার দোকান যাওয়ার পথে এই রাস্তাটা পড়ে না, অন্য সাইডে আসতে হয়। তা গত বছর এই টাইমে মানে ভাদ্র মাসের 25-26 তারিখেই আমি পাতালফোড় খুঁজতে এসে এই জায়গাতেই আমার পাটা কেটেছিলাম এবং ডাক্তার দেখিয়ে তারপরে আমার ঠিক হয়। তা আজকেও সেই 25-26 তারিখ, আজকেও হট করে মনে পড়ে গেল যে পাতালফোড়ের তো সিজন, এখন পাতালফোড় তো ওঠে, খুঁজে আসে একটু। তা আমি এসব জায়গাগুলো একটু খুঁজলাম, এইসব বাঁশবাগানের মধ্যে একটা উঁচু জায়গা আছে, ওখানে খুঁজলাম, খুঁজে কিন্তু পেলাম না। আর আমি লোকের মুখে কিন্তু শুনেই যাই পাতালফোড় উঠেছে, পাতালফোড় পেয়েছি, আমার চোখে কিন্তু আজ পর্যন্ত মিলল না। কোনোদিন যদি মিললো তো মিললো 2-1 পিস, সেটা নিয়ে গিয়ে আমি বাটি ভাজা করি, ওটা আমি প্রচুর খুশি থাকি। তা নিজে পাতালফোড় তুললে খুব ভালো লাগে, কিনে তো বাজার থেকে খাওয়া যেতেই পারে, তাই না? নিজে তুললে একটা আনন্দ হয়, বাড়ির লোকও খুব আনন্দ ভোগ করে। কত উঁচুতে ফুল দিয়েছে, এই ফুল আমার পক্ষে পারা সম্ভব নয়, তোমাকেই পারতে হবে, তুমিও নাগাল পাবা না। পেয়েছো? হ্যাঁ, পা উঁচু করে দিয়েছে একবারে। স্নান তো হয়েই গেছে, তারপর ঠাকুর সেবা দেওয়া হয়ে গেল। ঘরটা বন্ধ বলে কথাগুলো কেমন একটা গম গম হচ্ছে, ইকো হচ্ছে। তো এখন যাবো বাইরের দিকে, তো
তারপরে যাই ইত্যাদি ইত্যাদি কাজকর্ম আছে, তোমরা ব্লগে দেখতে পাবে, আমি কিছু বলবো না। আচ্ছা ইত্যাদি ইত্যাদি একটা জিনিস খেয়াল করেছো? হ্যাঁ, ঠাকুর ঘরে ঝুল। ওই দেখো ঝুল পড়েছে, দেখো কিরকম। ঝাড়তে হবে, আজকেই পরিষ্কার করতে হবে। আজ কি বার? বুধবার। আজকেই পরিষ্কার আজ করতে করা যাবে, কাল বৃহস্পতিবার, কাল করা যাবে না। আজকে আমাদের ঘুগনি হবে। ঘুগনির সাথে কি হবে তুমি কি জানো? ঘুগনির সাথে কিছু হবে না, ঘুগনিটা হাঁড়িতে ভরে দেবো, তোমার দাদা বিক্রি করবে, সামনে দুর্গাপূজা আছে। দুটো পরোটা ভালো তো, এই আর কি। হ্যাঁ, আমি দুটো পাপড় বেচবো, অসুবিধা নেই। সাধনদা পুজোও পরোটা, দেখা হবে, সাধনদা পরোটা হ্যাঁ। 3টে 30 টাকা। তাতে আর এই যে এখন আপাতত সিদ্ধ ভাত খাওয়া হচ্ছে, এবেলায় সিদ্ধ ভাত খাচ্ছি তো কি হয়েছে, ওবেলায় মাটন খাবো। কাকুলির চিনির কৌটোয় কটা পিঁপড়ে হয়েছে, ও দেখি সকাল থেকে একবার কুলোয় দিচ্ছে, একবার থালায় দিচ্ছে, একবার কৌটোয় করে রোদ্রে দিচ্ছে। তো লাস্টে বলছে কি দাঁড়াও এবার পিঁপড়ে যাবে, আমার মনে পড়েছে, এরকম বলে থালায় ঢেলে চারিপাশে চক দিয়েছে লক্ষণ রেখা। তো আমি বললাম কি যে পিঁপড়েগুলো তো দম বন্ধ হয়ে যাবে, বেরোতেও পারবে না, ওরা তো খাদ্য খাবারে ভালো থাকবে। বললো না দেখো এক্ষুনি চলে যাবে। সত্যি দেখো চলেও গেছে কিন্তু। আর আমি বারবার বলছিলাম বলে আমাকে কি বলছে জানো, বলছে তুমি যদি কৌটোর মধ্যে একটা পিঁপড়ে খুঁজে দেখাতে পারো তাহলে তোমাকে 2টো সিঙ্গারা দেওয়া হবে। এরকম মানে মজা করছিল। আর এখানে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো একদম ঝরঝরে করে ভাজা হয়েছে। আর মাছটা খুব সিম্পলভাবেই রান্না করব, কোনো সর্ষে বাটা দেবো না, রসুন দেবো না, কিচ্ছু না। আর এই মাছে আমার রসুন ভালোও লাগে না খেতে। একটু পেঁয়াজ কুচানো, 5 ফোড়ন আর একটু জিরে গুঁড়ো দেবো, ব্যাস তাইলেই হবে। আজকে কিন্তু সকাল থেকে একরকম রান্নার ওপরেই আছি। তো রান্না কিন্তু আমি অনেকটা এগিয়ে ফেলেছি, দুপুরের রান্না তো হয়েই গেছে। তো এটা ওটা করছিলাম, আলু সিদ্ধ, তারপরে মটর সিদ্ধ করলাম, আলু মটর একসাথেই সিদ্ধ করেছি। তো ভাবলাম ঠিক আছে চলো বসেই যখন আছি তো আমি ঘুগনিটা বানিয়ে ফেলি, কাজ এগিয়ে থাকবে। তো এখন বিকালবেলার ঘর মোছা চলছে। এক একদিন বিকালে আমি মুছি, যেদিন সকালে পুরোটা মোছা হয় না, 2 ঘর মোছা হয় না আর কি, তো সেদিন আমি বিকালে মুছি। আর ভাতটা এইমাত্রই জল দিলাম। এতগুলো লাইট কিন্তু আমাদের সবসময় জ্বলে না, হ্যাঁ আমি শ্যুট নিচ্ছি বলে তাই। তোমরা যখনই ভিডিও দেখো সন্ধ্যাবেলায়, মানে যখনই শ্যুট নেওয়া হয় তোমরা হয়তো দেখো যে গাদা আলো জেলে রাখি, এগুলো কিন্তু সব সময়ের জন্য নয়। গাদা আলো সব সময়ের জন্য একটা টিউব জেলে রাখি, নয়তো বা আরও 2-1টা লাইট জেলে রাখি, এইটুকুই ব্যাস, এর বাইরে কিন্তু নয়। আজকে সারাদিন অনেক কাজ করেছি, ভাল লাগছে না, একটু বিশ্রাম পাইনি, শুধু একটু আগে শুয়েছিলাম, তাও অল্প কিছুক্ষণের জন্য। তো ভাবলাম উঠে বিকালের কাজটা সেরে কটা রুটি বানাতে হবে, তো রুটি বানিয়ে তারপরে ছুটি। সেই যে তখন গেছে, রোদ্দুর ছিল, আর এখন গাড়ির লাইট জেলে তারপরে নিয়ে এসেছে। গাড়ির লাইট তো রোদেও জ্বলে, রোদেও জ্বলে দিনের বেলাতেও। এই টাকাটার ঘটনাটা বলবো বন্ধুদের, ঠাকুর ঘরের লাইটটা জ্বালো। এই টাকার ঘটনাটা হলো, তো আমি একবার টিকিট নিয়েছিলাম, তো সেটাতেই গ্যারান্টি হয়েছে, মানে 600 টাকা। তো নাও, তুমিই নাও। কি হয়েছে রুটিগুলো? একদম নরম তুলতুলে হয়েছে, ভালো হবে। ময়দার রুটি তো গরম জল দিয়ে মাখা হয়েছে, মনেই হচ্ছে না অনেক সময় এর আগে ময়দা রুটি করলে একদম শক্ত শক্ত হয়ে যেত। তুমি খেয়ে দেখো যে তোমার বউ কিরকম রুটি তরকারি করেছে। ভালো, ঠিক আছে, যদিও মা ময়দাটা মেখে দিয়েছে, বেলে দিয়েছে। হ্যাঁ আমি একটা খেয়েছি, তারপরে পরে বাকি একটা ঘটনা আছে, সেটা বলছি, দাঁড়াও। ভাবছি একটা হোটেল খুলবো কলকাতায়। এই মা, এটা কি ধরনের কথা? খুব ভালো তরকারি হয়েছে, এরকম ধরনের যদি সাথের হাতে রেস্টুরেন্ট কিংবা হোটেলে তরকারি পায়, আমার মনে হয় যে রমরম করে 10 বছর চলবে। না তুমি এই ধরনের কথা কি বলছো? প্রথমত হচ্ছে ভালোবেসে কিছু আগ্রহ সহকারে জানতে চাইলাম কি গো কেমন হয়েছে, হোটেল খুলে দেব, ঠিক আছে হলো। তারপরে কি রমরমে ভাবে 10 বছর চলবে, তারপরে আর চলবে না, মানে 10 বছর পর আমার হাতের রান্না পাল্টে যাবে না, তারপরে আবার অন্যজনের হয়তো রান্না হয়ে যাবে ডুপ্লিকেট, কিন্তু খুব দারুণ হয়েছে খেতে। সত্যি বন্ধুরা কি বলবো আমি, এক কথাতেই আমার মনে হলো যে আমার একটা হোটেল খুললে কিন্তু রমরমা চলবে। আমি কেন বললাম, ওই তরকারিটা দেখে খুব সুন্দর এবং খুব ভালো লাগছে খেতে। আচ্ছা, বাড়ির প্রত্যেকেই বলেছে, যারা যারা খেয়েছে সুন্দর বলছে, ভালো হয়েছে, ঠিক আছে, সব ঠিক আছে। সায়নকে ওর মা জিজ্ঞাসা করেছে কি রে মামির ঘুগনি কেমন হয়েছে, বাজারে চলে না। আচ্ছা, আমাদের বাড়িতে মানুষের সংখ্যা হচ্ছে 10টা, 10টার মধ্যে 9 জন। আচ্ছা, আমাদের বাড়িতে 9টা মানুষ, আমি বলছি 9টার মধ্যে আমাদের বাড়িতে 10টা মানুষ, 10টার মধ্যে
একজনের রিপোর্ট খারাপ দিয়েছে, 9 জনা ভালো বলেছে। তার মানে আমার যদি প্রত্যেকদিন 4000 করে 5000 করে কাস্টমার হয়, হয়তো 1000 খারাপ বলবে, 5000 ভালো বলবে। হোটেল আমি খুলছি, মায়েরই বলছি। এই না না, আমাদের বাড়িতে কটা মানুষ, তাই তো আমি তো বলি 9টা। আমি বলে দিচ্ছি, ঠিক আছে? সুন্দররা 4 জন, ঠিক আছে? আচ্ছা, আমরা এই ঘরে 3 জন, 7 জন, মা 1 জন, 8 জন, আমার বাবা 9 জন। আমি ঠিকই বলেছি, 9 জন। আমাদের বাড়িতে যখন প্রচুর গরু বাছুর ছিল, তখন তো সাথে দেখাশোনা করতো। আমি জলের ব্যবসা করতাম, আমি তো অতটা টাইম দিতে পারতাম না। যখন আমি দুপুরবেলা ভাত খেতে আসতাম, তখন দেখতাম গরুটা লাফালাফি করতো। কি জন্য জানো তো? এই যে এখানে যে মাছিটা দেখছো না, এই যে এটার নাম হচ্ছে ডাস মাছি। এই যে এটা গরুর গায়ে বসলে মশার মতন কামড়াতো আর গরু ছটফট করতো। আমি এসে মারতাম, তারপর হাত পা ধুয়ে ভাত খেতাম। তা যাই হোক বন্ধুরা, এখন আমার গিন্নি ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠলে এখনই বলছে কিনা ঘুমিয়ে থাকলেই ভালো হতো, ভাত না খেলে তো খুবই ভালো হতো। তা রাত্রে বড় এখন খিদে তো লাগবে, আমি বললাম দুটো ভাত খেয়ে আবার শুয়ে পড়ো। তাহলে বন্ধুরা আজকে ঘুম থেকে উঠে ভাত বাড়তে ইচ্ছা করে না, আমি ভাতটা বেড়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।